মহান ব্যক্তিত্ব বা গ্রেট পার্সোনালিটির অন্যতম একটা বৈশিষ্ট্য কি জানেন? তা হচ্ছে কনফিডেন্ট। আমাদের জীবনের গেমে আপনি প্রতিটা লেভেল ততটা সহজে পার করতে পারবেন আপনি যত বেশি কনফিডেন্ট থাকবেন। অনেকেরই কমপ্লেন থাকে যে আমি আসলে কনফিডেন্ট না, আমি কোথাও কনফিডেন্ট পাই না। এর কারণ হচ্ছে অনেকে হয়তো জানে না যে কনফিডেন্ট ডেভেলপ করা যায় কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস, কিছু স্পেসিফিক এক্সারসাইজের মাধ্যমে কনফিডেন্ট নিজের মধ্যে ডেভেলপ করা যায়। আর এই উদ্দেশ্যে আসলে আমি এই কোর্সটা শুরু করতে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ আওয়ার কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্সের মাধ্যমে আমরা নিয়মিত কিছু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্ট ডেভেলপ করব। প্রতিটা ভিডিওতে আমরা কিছু লেসন শিখব, দেন ওই লেসনগুলো আমাদের জীবনে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। শুনতে কিছুটা কঠিন মনে হতে পারে, বাট দিস ইজ গোয়িং টু বি ভেরি ইজি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আফটার সাকসেসফুলি কমপ্লিটিং দিস কোর্স, you will be a new person with much more confident. So are you ready to transform yourself? কমেন্ট বক্স আপনাদের হাতে, ইচ্ছামতো কমেন্ট করেন, আপনাদের এনথুজিয়াজম দেখান। এই তো কিছুদিন আগে আমি আমার একটা কোর্স লঞ্চ করছিলাম। কোর্সটা ছিল 21 ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স, অ্যান্ড আমি ওই কোর্সে বেশ ভালো সাড়া পেয়েছি। আমার ইনবক্সে অনেকেই নক করেছেন, অনেকেই বলেছেন যে আসলে কোর্সটা অনেক উপকারী ছিল আপনাদের জন্য। অ্যান্ড দ্যাট ওয়াজ কমপ্লিটলি ফ্রি কোর্স। এই কোর্সটাও কমপ্লিটলি ফ্রি হতে যাচ্ছে। এই ক্ষেত্রে একমাত্র আপনার মধ্যে যে জিনিসটা থাকা প্রয়োজন তা হচ্ছে এ গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড এনথুজিয়াজম টু ডেভেলপ ইউর কনফিডেন্ট। এছাড়া আর কোনো রিকোয়ারমেন্ট নেই। সো আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন, আপনি যদি আপনার নিজের প্রতি ডেডিকেটেড থাকেন, আপনার যদি মনে হয় যে আপনি কোর্সটা কমপ্লিট করতে পারেন, খুব বেশি না, ইন্ট্রোডাকশন ছাড়া আমাদের টোটাল 7টা লেসন আসবে। অ্যান্ড আমি মনে করি আপনি যদি ওই 7টা লেসন সুন্দর করে শেষ করতে পারেন, নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, দেন ডেফিনেটলি ইউ উইল বি এ কনফিডেন্ট পারসন। সো আমরা তাহলে শুরু করি নাকি? আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আমি ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে লিঙ্কটা পিন করে দেবো। তাছাড়া আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও আপনারা কানেক্টেড থাকতে পারেন। অ্যান্ড প্রতিদিন আপনারা কিভাবে প্র্যাকটিস করতেছেন, অ্যান্ড প্রতিদিন আমি যে টাস্কগুলো আপনাকে দেবো ওই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করতেছেন তার আপডেট আমার ফেসবুকে শেয়ার করতে পারেন, আমার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে শেয়ার করতে পারেন, স্টোরিতে লাগাতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করতে পারেন, হুইচ উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, মি অ্যান্ড আদার মেম্বার্স হু উইল সি দিস। সো গেট রেডি ফর দ্য ফার্স্ট লেকচার। সি ইউ দেয়ার। কনফিডেন্ট ডেভেলপমেন্টের প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। Let me start this lecture with a question. What is the first thing that make you feel confident? কোন জিনিসটা প্রথমেই আসবে যেটা আপনাকে কনফিডেন্ট ফিল করতে সাহায্য করে? বলুন তো দেখি। আমি উত্তর দিচ্ছি, উত্তরটা মিলিয়ে নিয়েন। উত্তরটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স। আমাদের অ্যাপিয়ারেন্স সর্বপ্রথম আমাদেরকে কনফিডেন্ট ফিল করাতে সাহায্য করে। সাপোজ আপনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন কিংবা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি যেখানেই যান না কেন, আপনার জামা কাপড় যদি ক্লিন থাকে, আপনার অ্যাপিয়ারেন্স যদি ঠিক থাকে, দেন অফকোর্স ইউ উইল ফিল কনফিডেন্ট। আপনি কোনো একটা ইভেন্টে অ্যাটেন্ড করবেন, আপনি কোনো একটা ম্যারেজ সেরিমনি কিংবা কোনো একটা ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করবেন, সেক্ষেত্রেও আপনার হাইজিন, সেক্ষেত্রেও আপনার অ্যাপিয়ারেন্স আপনার কনফিডেন্ট বাড়াতে সাহায্য করবে। আজকের এই লেকচারে আমরা কিভাবে অ্যাপিয়ারেন্স মেনটেন করা যায় অর্থাৎ গ্রুমিং নিয়ে আলোচনা করব। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচার আমি আপনাদেরকে একটা টাস্ক দিব, যে টাস্কটা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন অ্যান্ড নিয়মিত প্র্যাকটিস করবেন। গ্রুমিং মানে হচ্ছে সাজসজ্জা, অর্থাৎ নিজেকে গুছিয়ে রাখা। গ্রুমিংয়ের দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, একটা হচ্ছে স্মেল। অ্যাপিয়ারেন্স মানে অলরেডি আপনারা বুঝে গেছেন। সহজ ভাষায় বলতে গেলে একদম মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অংশ সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে আপনি সুন্দর একটা অ্যাপিয়ারেন্স মানুষের সামনে শো করতে পারবেন। আপনার চুল যদি অগোছালো থাকে, এলোমেলো থাকে, দ্যাট মিন্স আপনার মাথার অ্যাপিয়ারেন্স খুব একটা ভালো না। সেজন্য আপনি চুলগুলো গুছিয়ে রাখতে পারেন, কম করে রাখতে পারেন। আপনার ফেসে যদি দাড়ি গোঁফ থাকে, আপনি ওইগুলোকে একটা নির্দিষ্ট সাইজে রাখতে পারেন, নয়তো আপনি চাইলে ক্লিন শেভ করেও রাখতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। তাছাড়া কাপড় চোপড়ের ক্ষেত্রে আপনি সবসময় ক্লিন কাপড় পরতে পারেন, প্রেসড করা কাপড় পরতে পারেন। অনেকের একটা ভুল ধারণা থাকে, অনেকে মনে করে যে অনেক দামি ব্র্যান্ডেড কাপড় চোপড় কিনলেই হয়তো আমার অ্যাপিয়ারেন্সটা অনেক ভালো দেখাবে। অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। আপনার জামা কাপড় যদি ব্র্যান্ডেড না থাকে বাট ক্লিন এবং প্রেসড করা থাকে, দ্যাটস ইনাফ টু গিভ ইউ এ গুড অ্যাপিয়ারেন্স। অন্যদিকে আপনি যদি অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডেড জামা কাপড় কিনেন বাট ওইগুলো খুব একটা পরিষ্কার না, প্রেসড করা না, ইউ উইল ডেফিনেটলি নট লুক গুড। তাই জামা কাপড়ের ক্ষেত্রে ব্র্যান্ড এবং দামের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি ফোকাস করবেন। আরেকটা জিনিস আমরা প্রায় সময় অবহেলা করি, তা হচ্ছে জুতা। আমরা মনে করি যে জুতার দিকে কে তাকাবে। সত্যি বলতে কি জুতার দিকে মানুষজন তাকায়। অনেকে তো এরকমও বলে থাকে যে একজন মানুষের জুতা দেখে
তার পার্সোনালিটি বিবেচনা করা যায়। যদিও আমি এই কথাটার সাথে শতভাগ সহমত নই, তারপরও আমি বিশ্বাস করি আপনি যদি একজন কনফিডেন্ট পারসন হতে চান, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জুতা পরা আপনার জন্য অত্যন্ত জরুরি। সো আশা করি অ্যাপিয়ারেন্স সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা হয়েছে। আর কি কোনো কিছু ছুটে গেছে? ঘড়ি। আপনারা ঘড়ি পরতে পারেন। আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই অ্যান্ড বাই চান্স আমি যদি মিস্টেকেনলি ঘড়িটা না নিয়ে যাই, যতক্ষণ আমি বাইরে থাকি আমার মনে হয় যে আমার হাতটা খালি, আমার মনে হয় যে আমি ইনকমপ্লিট। সো অ্যাকচুয়ালি ঘড়ি পরার ক্ষেত্রে এটা অভ্যাসের উপর নির্ভর করে। আমি সবসময় ঘড়ি পরি, এই জন্য আসলে আমার এরকম হয়। আপনারা যারা ঘড়ি পরেন না, আপনাদের এরকম ফিল হওয়ার কথা না। বাট আপনি আপনার ভালো অ্যাপিয়ারেন্স মেনটেন করার জন্য একটা ঘড়ি পরতে পারেন। ছেলে মেয়ে দুজনকে আসলে ঘড়িতে অনেক মানায় অ্যান্ড ইট গিভস ইউ এ ভেরি গুড লুক। এরপর আসবে স্মেল। প্রত্যেকের একটা নির্দিষ্ট বডি অর্ডার রয়েছে যেটা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না, বাট হাইজিন জনিত কারণে বা এক্সেসিভ সোয়েটিং এর কারণে আপনার শরীর থেকে যে ধরনের স্মেল বের হয় তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পারেন। আপনি চাইলে একটা পারফিউম ইউজ করতে পারেন। উইথ দিস ইউ উইল ডেফিনেটলি স্মেল ভেরি গুড। অনেক সময় আপনি হয়তো আপনার লুক দিয়ে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। কেউ একজন দাঁড়িয়ে আছে, আপনি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে সে আপনার দিকে তাকাক, সে হয়তো তাকালো না, সে হয়তো অন্য কোনো কিছুতে বিজি আছে, বাট ইউর স্মেল ক্যান মেক হিম লুক অ্যাট ইউ। আপনার পারফিউমের স্মেল, আপনি যদি খুব ভালো একটা পারফিউম ব্যবহার করেন, আপনার পারফিউমের স্মেল তার দৃষ্টি আকর্ষণ করতে পারে। সো ওভারঅল আপনার অ্যাপিয়ারেন্স যখন ভালো থাকবে, আপনার স্মেল যখন ভালো থাকবে, আপনি যে কোনো জায়গায় যান আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। সো আমাদের কনফিডেন্ট ডেভেলপমেন্টের একদম প্রাথমিক এবং বেসিক এক্সারসাইজ তা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স ঠিক করা এবং আপনার বডি থেকে যেন খুব ভালো স্মেল স্প্রেড হয় তা নিশ্চিত করা। এর জন্য আপনি কি করবেন আমি অলরেডি বলে দিছি। আপনি একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বিষয় মেনটেন করবেন, হাইজিন মেনটেন করবেন। আপনি চাইলে একটা পারফিউম কিনতে পারেন অ্যান্ড এই প্র্যাকটিসগুলো আপনি নেক্সট 3 দিন করবেন। আপনি যখনই বাইরে যাবেন, যখনই কোথাও যাবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। অ্যান্ড আপনার প্র্যাকটিস কিরকম যাচ্ছে তা চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে জানাতে পারেন। আরেকটা বিষয় আপনারা করতে পারেন তা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা স্টোরি লাগাতে পারেন। স্টোরিতে এরকম লিখতে পারেন ডে 1 অফ কনফিডেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড আপনার স্টোরিতে আমাকে ট্যাগ করতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট লেকচার। কনফিডেন্ট ডেভেলপমেন্টের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পজিটিভ সেলফ টক নিয়ে। সেলফ টক মানে কি? সেলফ টক মানে হচ্ছে নিজের সাথে নিজের কথা বলা। এখন আপনি আপনার সাথে কি ধরনের কথাবার্তা বলতেছেন? আপনি পজিটিভলি কথা বলতেছেন নাকি নেগেটিভলি কথা বলতেছেন? আমাদের কনফিডেন্টের উপর তার কিন্তু বেশ বড়সড় একটা ইম্প্যাক্ট আছে। আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই বলেন যে আজকে খুব একটা ভালো লাগতেছে না, আমার একটু দুর্বল দুর্বল লাগতেছে, সো অলরেডি ইউ হ্যাভ গিভেন এ সিগন্যাল টু ইউর ব্রেন দ্যাট ইউ আর উইক। আপনি আজকে আর তেমন কোনো কাজ করতে পারবেন না। আপনি রোগাক্রান্ত হলে অন্য বিষয়, বাট আপনি রোগাক্রান্ত না, আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ওঠার পর একটু উইক ফিল হয়, ওইটাকে যদি আপনি আপনার বিপরীতে ব্যবহার করেন, আপনার স্ট্রেংথকে সাপ্রেস করে রাখেন, দেন অবশ্যই পুরো দিন আপনি উইকই ফিল করবেন। কোনো একটা কাজ করার আগে যদি আপনি নিজেকে বলে থাকেন যে হয়তো এই কাজটা আমি করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না, দেন অবশ্যই এই কাজটা করতে আপনি হিমশিম খাবেন। কারণ আপনি আগে থেকে মেনে নিয়েছেন যে আপনার দ্বারা ওটা সম্ভব না, আপনি আগেই হার মেনে নিয়েছেন। এই জন্য আপনি যখন নিজের সাথে নিজে কথা বলবেন তখন অবশ্যই ওই কথাগুলা, ওই স্টেটমেন্টগুলা অবশ্যই পজিটিভ থাকতে হবে। আমাদের ব্রেইন সবসময় নেগেটিভলি কাজ করে। কিভাবে আমি বলি, আমাদের ব্রেইন সবসময় বলবে তুই আরাম কর, তুই শান্তিতে থাক, তোর কোনো কষ্ট করার দরকার নাই। এই জন্যই তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ কষ্ট হয়। প্রতিবার পড়তে বসার আগে মন চায় যে না আরও 5টা মিনিট বেশি স্ক্রল করি, তারপর দেখা যায় যে 5 মিনিট স্ক্রল করতে করতে কখন 2 ঘন্টা চলে যায় আর বলতে পারি না। সো আমাদের ব্রেইন সবসময় আমাদেরকে ট্রিক করে আমাদের যে প্রকৃত কাজগুলো আছে ওইগুলো থেকে দূরে রাখে। এখন আপনি যদি আপনার ব্রেইনকে বিট না করতে পারেন এই ক্ষেত্রে, দেন ডেফিনেটলি আপনি আপনার নিয়মিত যে কাজগুলো করা প্রয়োজন তা করতে পারবেন না অ্যান্ড ধীরে ধীরে আলটিমেটলি আপনি আপনার কনফিডেন্ট হারাতে থাকবেন। আপনি এখন পর্যন্ত কোথাও এরকম দেখেননি, এরকম কোনো ব্লগ দেখেননি, এরকম কোনো ভিডিও দেখেনি যেখানে বলা আছে যে হাউ টু প্রক্রাস্টিনেট, হাউ টু বি এ লেজি পারসন, হাউ টু স্ক্রল মোবাইল ফোন ফর 2 more hours। এরকম কোনো ভিডিও পাবেন না, বাট এরকম অহরহ ভিডিও পাবেন যেগুলাতে আপনি এরকম টাইটেল দেখবেন, হাউ টু বিট প্রক্রাস্টিনেশন, হাউ টু বিট ইউর মোবাইল ফোন, হাউ টু বি এনার্জেটিক, হাউ টু বি অ্যাক্টিভ। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার ব্রেইন অলরেডি আপনাকে লেস এনার্জেটিক, প্রক্রাস্টিনেটিং এবং লেজি পারসন হিসেবে বানিয়ে রেখেছে। আপনাকে ওই স্টেট থেকে পজিটিভিটির স্টেটে যেতে হবে। সো ইউ মাস্ট গিভ পজিটিভ সিগন্যালস টু ইউর ব্রেইন। এখন কিভাবে আপনি পজিটিভ সিগন্যাল দিবেন আপনার ব্রেইনকে, কিভাবে আপনি পজিটিভ সেলফ টক করবেন, এর একদম সহজ এবং খুবই ইফেক্টিভ একটা উপায় হচ্ছে
আই অ্যাফার্মেশনস লিখে ফেলা। আই অ্যাফার্মেশনস মানে হচ্ছে আমরা ছোটোবেলায় সেন্টেন্সের টাইপস পড়ে এসেছি। দুই ধরনের সেন্টেন্স হয়ে থাকে, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, যেটা নেগেটিভ না, সো আমরা মোটামুটি পজিটিভ ধরে নিতে পারি। সো আই অ্যাফার্মেটিভ কীভাবে লিখবেন আপনি? আই অ্যাফার্মেশনসের ক্ষেত্রে আপনি একটা সেন্টেন্স শুরু করবেন আই দিয়ে এবং একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দিয়ে এটা শেষ করবেন। আমি উদাহরণ দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আই এম এ হ্যান্ডসাম বয়, এটা একটা আই অ্যাফার্মেশনস। আপনি যদি মেয়ে হন তাহলে লিখতে পারেন আই এম এ বিউটিফুল গার্ল। তারপর আই এম এ প্রোডাক্টিভ পারসন, আই এম গোয়িং টু বিট প্রোক্রাস্টিনেশন টুডে, আই এম গোয়িং টু ডু অল অফ মাই ওয়ার্কস, আই এম গোয়িং টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। সাপোজ আপনি যে কোনো একটা গেমে পার্টিসিপেট করতে যাচ্ছেন, ক্রিকেট হতে পারে বা যে কোনো একটা গেমে আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন, আপনি এখানে একটা অ্যাফার্মেশন লিখতে পারেন আই এম গোয়িং টু উইন টুডে, আই এম গোয়িং টু ডু মাই বেস্ট টুডে। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন আমি একজন সুদর্শন পুরুষ, বা আমি একজন সুন্দরী মেয়ে, আমি একজন প্রোডাক্টিভ মানুষ, আমি আজকে একজন মানুষকে সাহায্য করব, আমি আজকে আমার সকল কাজ শেষ করব, আমি আজকে আমার হোমওয়ার্ক কমপ্লিট করব। সো আপনি বাংলায় লিখেন অথবা ইংলিশে লিখেন, ইট ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু গিভ পজিটিভ সিগন্যালস টু ইউর ব্রেন, টু ইউর সাবকনশিয়াস মাইন্ড। সো এখন আসি আপনার টাস্কের ক্ষেত্রে, আপনি নেক্সট কয়েকদিন কোন প্র্যাকটিসটা করবেন। প্রথমে আপনি একটা পেজ নিয়ে নেবেন যেখানে আপনি যথেষ্ট পরিমাণ আই অ্যাফার্মেশনস লিখবেন। আপনি বাংলায় লিখেন, ইংলিশে লিখেন, ডাজেন্ট ম্যাটার, বাংলা ইংলিশ মিক্স করে লিখেন, তাতেও কোনো সমস্যা নেই, বাট আপনাকে লিখতে হবে। আপনাদের জন্য আরেকটু সহজ করে দেই, আপনি 30 আই অ্যাফার্মেশন লিখবেন। সো আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যখন দেখা শেষ হবে তখন থেকে আপনার ওই কাজটা শুরু হয়ে যাবে। আপনি একটা পেজ নিয়ে আই অ্যাফার্মেশন লেখা শুরু করবেন। প্রতিদিনের আপনার একদম ছোট ছোট যে কাজগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আপনি একটা একটা করে আই অ্যাফার্মেশন বের করার চেষ্টা করবেন, সো দ্যাট দ্য হোল ডে বিকাম এ পজিটিভ ডে। এখানেই কাজ শেষ না, আপনি আই অ্যাফার্মেশনগুলো লিখলেন, লিখার পর আপনি আরও দুইটা কাজ করবেন। এক নাম্বার, আপনি যে পেজে লিখছেন ওই পেজটা হাতে নেবেন, তারপর ওই প্রত্যেকটা অ্যাফার্মেশন আপনি একবার পড়বেন। এখন পড়ার ক্ষেত্রেও আপনি জাস্ট যদি একদম রিডিং পড়ে যান উইদাউট এনি এনার্জি, ইট উইল নট ওয়ার্ক। সাপোজ আপনি এরকমভাবে পড়লেন আই এম এ পজিটিভ পারসন, আই এম এ হ্যান্ডসাম ম্যান, আই এম এ প্রোডাক্টিভ পারসন, আই এম গোয়িং টু ডু অল অফ মাই ওয়ার্ক টুডে। ইট ডাজন্ট ওয়ার্ক, এভাবে কাজ করবে না এটা। ইউ হ্যাভ টু বি এনার্জেটিক, আপনার এনার্জি শো করতে হবে। আপনাকে এইভাবে বলতে হবে আই এম এ প্রোডাক্টিভ ম্যান, আই উইল ডু অল অফ মাই ওয়ার্ক টুডে, আই এম গোয়িং টু বিট প্রোক্রাস্টিনেশন টুডে, আই এম গোয়িং টু হেল্প মাই ফ্রেন্ড টুডে, আই এম গোয়িং টু উইন দিস ম্যাচ টুডে। আপনার মাইন্ডকে সিগন্যাল দিতে হবে যে আপনি এনার্জেটিক আছেন। সো এটা হচ্ছে আপনার প্রথম কাজ, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ, কারণ প্রথম কাজটা হচ্ছে সবগুলো অ্যাফার্মেশনস লেখা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ। তৃতীয় যে কাজটা থাকবে আপনার, তা হচ্ছে ওই অ্যাফার্মেশনসগুলো আপনি আয়নার সামনে বলবেন। একটা আয়নার সামনে যাবেন, যাওয়ার পর আপনি নিজের দিকে তাকাবেন, তাকিয়ে ফুল এনার্জির সাথে আপনি রিপিট করতে থাকবেন অ্যাফার্মেশনসগুলো। অ্যান্ড বিলিভ মি, ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। নেক্সট 3 দিন আপনি এটা প্র্যাকটিস করেন অ্যান্ড দেন আমাকে জানাবেন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এর জন্য আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন, আপনি চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে জানাতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্টোরিতে আমাকে ট্যাগ করেও তা জানাতে পারেন। দেখা হবে নেক্সট লেকচারে। আনটিল দেন, প্র্যাকটিস দিস আই অ্যাফার্মেশনস অ্যান্ড বি ভেরি কনফিডেন্ট। কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা খুবই অ্যাভয়েডেড একটা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, যেটা আমরা সবসময় অ্যাভয়েড করে আসি, বাট কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। তা হচ্ছে এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল এক্সারসাইজ বোথ। এক্সারসাইজ সম্পর্কে আসলে বলার খুব কিছু নাই, আমি এখানে যা বলবো তা হচ্ছে এক্সারসাইজের সাথে কনফিডেন্টের কানেকশনটা কি। আমরা প্রথমে ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে শুরু করি। আপনি যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনার মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে? এক নম্বর হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন, আপনি একটা মাস্কুলার বডি বানাতে পারবেন। আপনি যদি ওবেসিটিতে ভুগে থাকেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন, দেন সেক্ষেত্রে আপনি একটা প্রপার শেপে আসতে পারবেন। তাছাড়া আপনি অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি অ্যাক্টিভ ফিল করবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতটা মাসেল গেইন করতে পারছেন, আপনি কতটা ওয়েট লস করতে পারছেন, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কতটা এনার্জেটিক ফিল করতেছেন। আমি প্রায় সময় লক্ষ্য করেছি, যেদিন আমি সকালে ঘুম থেকে ওঠার পর তেমন কোনো কাজ করি না, আমার কলেজ বন্ধ থাকে, ওই পুরো দিন আমার মোটামুটি লেজিনেসের মধ্য দিয়ে কাটে, খুব একটা এনার্জি পাই না। আবার অন্যদিকে যেদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি একটু এক্সারসাইজ করি, 10-15টা পুশ আপ লাগাই, তারপর গোসল করে হেঁটে হেঁটে কলেজে যাই, কলেজ থেকে আসি। সো এরকম এক্সারসাইজের মাধ্যমে যেদিন আমার দিনটা শুরু হয়, ওই পুরো দিনটা যদি আমার জন্য একটু হ্যাকটিকও থাকে, তাও আমি এনার্জিলেস ফিল করি না, মনে হয় যে আমি যথেষ্ট এনার্জেটিক আছি। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেক্স ডিফারেন্ট। আর অবশ্যই আপনি যত বেশি এনার্জেটিক থাকবেন, আপনি তত বেশি কনফিডেন্ট শো করতে পারবেন, তাই না?
এখন আসি মেন্টাল এক্সারসাইজ। মেন্টাল এক্সারসাইজ কীভাবে আপনার কনফিডেন্ট ডেভেলপমেন্টে সাহায্য করবে। মেন্টাল এক্সারসাইজ কীভাবে হতে পারে? এক হচ্ছে আপনি কোনো একটা স্কিল শিখতেছেন বা কোনো কিছু শিখতেছেন, আপনি পড়তেছেন, আপনি লিখতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেছেন। এই প্রত্যেকটা হচ্ছে মেন্টাল এক্সারসাইজ। আমাদের দ্বিতীয় লেকচারের যে টাস্কটা ছিল এটা মনে আছে আপনাদের? যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন এখনও অবশ্যই মনে আছে। তা হচ্ছে পজিটিভ সেলফ টক, মানে পজিটিভ চিন্তাভাবনা করা, হুইচ ইজ অলসো এ মেন্টাল এক্সারসাইজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা। মাইন্ডফুলনেস মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সচেতন থাকা, অ্যাওয়্যার থাকা। আপনারা যারা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সটা করেছেন, 21 ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স, ওই কোর্সে মাইন্ডফুলনেস নিয়ে একটা ডেডিকেটেড লেকচার ছিল। ওই লেকচারটা যদি দেখে থাকেন দেন মাইন্ডফুলনেস নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তাও এই ভিডিওতে আমি অল্প করে বলে দিচ্ছি। সাপোজ আপনি একটা কাজ করতেছেন, আমি একটা উদাহরণ দিই, আমার খুব সুন্দর একটা উদাহরণ মনে পড়ছে। আপনার একটা পার্সেল আসছে, পার্সেলটা আপনার একটা ডকুমেন্ট পার্সেল আসছে। ওই ডকুমেন্টটা অন্য একটা পেপার দিয়ে র্যাপ করা। তারপর আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সো আপনার হাতে যখন আসছে আপনি খুবই কিউরিয়াস, আপনি সাথে সাথে র্যাপিংটা ছিঁড়ে ফেললেন এবং আপনার ডকুমেন্টসটা বের করলেন। বের করে দেখেন যে আপনি এতটাই এক্সাইটেড ছিলেন এবং এতটাই এক্সাইটমেন্ট নিয়ে আপনি র্যাপিংটা ছিঁড়েছেন, আপনার ভেতরের ডকুমেন্টের একটা অংশ ছিঁড়ে গেছে। অ্যাকচুয়ালি সেম এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিল, এই জন্য একদম সহজে মনে পড়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেন তবে আপনি কি করতে পারতেন? আপনি প্রথমেই ডকুমেন্টটা হাতে নিতেন, আপনি শেপটা দেখতেন, আপনি চিন্তা করতেন যে কোন জায়গায় ছিঁড়লে আপনার ভেতরের ডকুমেন্টটার কোনো ক্ষতি হবে না। তারপর আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে র্যাপিং করা পেপারটা থাকে ওইটাতে লেখা থাকে টিয়ার হিয়ার, এখানে ছিঁড়ুন। সো ওই জায়গায় আপনি ছিঁড়তেন, এতে আপনার ডকুমেন্ট অক্ষত থাকতো। আরেকটা বিষয় হতো, তা হচ্ছে আপনার অ্যাটেনশন ডেভেলপ হইতো, আপনার ধৈর্য ডেভেলপ হইতো। আপনি প্রতিনিয়ত যদি এরকম মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, একটা সময় পর দেখা যাবে আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারতেছেন। বর্তমান সময়ে আসলে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, আমরা আসলে খুব একটা ধৈর্য ধরতে পারি না, কোনো কাজেই পারি না। আমরা এখন সবসময় চাই 5 মিনিটের কোনো একটা ইনফরমেশন কীভাবে 30 সেকেন্ডে পাওয়া যায়। বাট সত্যি বলতে কি 5 মিনিটের কোনো একটা ইনফরমেশন আপনি 30 সেকেন্ডসে কখনোই পাবেন না। এই জন্য আপনাকে নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার ধৈর্য বাড়ে। অ্যান্ড যখন আপনার ধৈর্য বাড়বে আপনার কনফিডেন্টও বাড়বে। আমার 1 বছর আগের ভিডিওগুলো যদি আপনি দেখেন তখন দেখবেন যে আমার প্রেজেন্টেশন স্কিল এরকম ছিল না, আমার কথা বলার স্কিল এরকম ছিল না। আমি খুবই লেস কনফিডেন্ট একজন পার্সন ছিলাম। ক্যামেরার সামনে তো আমি কথা বলতেই পারতাম না। তখন আমার মনে হইতো যে আমি সব কিছু মুখস্থ করে রাখবো, তারপর ক্যামেরার সামনে জাস্ট ঠাস ঠাস করে বলে ফেলবো। বাট ওইটা কখনো পসিবল হইতো না। আমি ভেতরে খুবই আনস্টেবল ছিলাম। ভেতরে আমি খুবই ফাস্ট ছিলাম, বাট বাহিরে আমি একদম স্লো ছিলাম। অর্থাৎ আমার ইনার সেলফ অ্যান্ড আউটার সেলফের মধ্যে কমিউনিকেশন ভালো ছিল না, কানেকশন ভালো ছিল না। এরপর থেকে যখন আমি চিন্তা করলাম যে না, আমি ধৈর্য সহকারে বলবো, আমি যতটুকু মনে রাখতে পারতেছি ততটুকু বলবো, যেখানে পোজ দেওয়া দরকার সেখানে পোজ দেব, কোনো তাড়াহুড়া করব না। ওই দিন থেকে, প্রথম দিকে অনেক টাফ ছিল বিষয়টা, ওই দিন থেকে আমি ধীরে ধীরে যখন প্র্যাকটিস করা শুরু করলাম, এখন লক্ষ্য করলে দেখা যায় যে অনেকটা ইমপ্রুভ হয়েছে। প্রেজেন্টেশন ইমপ্রুভ হয়েছে, কনফিডেন্ট লেভেল ডেভেলপ হয়েছে। সো এর পিছনে একমাত্র যে বিষয়টা ছিল তা হচ্ছে মাইন্ডফুলনেস। আরেকটা বিষয় আমি বলি, আপনি যখন একদিন এক্সারসাইজ করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন সকালবেলা, তখন আপনার মধ্যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে। অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ ফিলিং কাজ করবে যে আপনি আপনার একটা গোল সম্পন্ন করতে পারছেন। দিস ইজ এ পজিটিভ সিগন্যাল টু আওয়ার ব্রেন, which is very important to develop your confidence. So আশা করি ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল এক্সারসাইজ কীভাবে আমাদের কনফিডেন্ট ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে তা আমরা এখন জানি। অ্যান্ড কীভাবে তা প্র্যাকটিস করবেন তা সম্পর্কেও ম্যাক্সিমামের ধারণা আছে। আমি একটু করে বলে দিই, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আপনার ফ্যান্সি কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে না, আপনার জিমের মেম্বারশিপের প্রয়োজন হবে না। আপনি জাস্ট গ্রাউন্ড লেভেলের এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারেন। আপনি প্রতিদিন পুশ আপস করতে পারেন, পুল আপস করতে পারেন, সিট আপস করতে পারেন, স্কোয়াটস করতে পারেন। আপনি কার্ডিও করার জন্য 30 মিনিটস 20 মিনিটস দৌড়াতে পারেন, হাঁটতে পারেন, দ্যাটস এনাফ। আপনার পরবর্তী টাস্ক থাকবে আপনি নেক্সট 3 দিন এক্সারসাইজ করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস মেন্টাল এক্সারসাইজ বোথ। আমি আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের আগের যে টাস্কগুলো ছিল প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারের, ওইগুলো কি মনে আছে আপনার? প্রথম লেকচার শেষে আমি যে টাস্কটা দিয়েছিলাম তা হচ্ছে গ্রুমিং। দ্বিতীয় লেকচার শেষে আমি যে টাস্কটা দিয়েছিলাম তা হচ্ছে পজিটিভ সেলফ টক। এখন প্রতিটা লেকচার শেষে আমি বলি যে আপনি ওই টাস্কটা 3 দিনের জন্য করবেন। তার মানে এই না যে আপনি 3 দিন করে তারপর ছেড়ে দেবেন। দিজ আর লাইফ লং হোমওয়ার্ক। আপনার সারা জীবন এগুলো প্র্যাকটিস করে যেতে হবে যদি আপনি আপনার কনফিডেন্ট ডেভেলপ করতে চান এবং তা ধরে রাখতে চান। সো মূলত আপনার আগামীকালকে থেকে যে টাস্কটা শুরু হবে তা হচ্ছে আগের টাস্কগুলো প্র্যাকটিস করা প্লাস এক্সারসাইজ, অর্থাৎ নতুন টাস্কটা একসাথে কম্বাইন করে কন্টিনিউ করা।
আর এইভাবেই আসলে আপনি একজন কনফিডেন্ট পারসন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। একটা ছেড়ে একটা ধরে এরকমভাবে সম্ভব না, সবগুলোই আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, এবং আপনি চাইলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের স্টোরিতে আমাকে ট্যাগ করেও আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। কিপ এক্সারসাইজিং। দেখা হবে পরবর্তী লেকচারে। কনফিডেন্ট ডেভেলপমেন্টের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচার এবং লেকচার শেষে আপনাদেরকে যে টাস্ক করতে দেওয়া হবে তার ডিফিকাল্টি লেভেল একটু বেশি থাকবে। আমাদের বিগত 3টা লেকচারের যে ডিফিকাল্টি লেভেল ছিল এবং লেকচার শেষে আপনাদেরকে যে টাস্ক দেওয়া হয়েছিল ওইগুলোর ডিফিকাল্টি লেভেল একদম ইজি ছিল। অ্যান্ড আজকের লেকচারের মাধ্যমে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছাবো। যেহেতু আমরা কনফিডেন্ট ডেভেলপ করতে চাচ্ছি অ্যান্ড আমরা সবাই জানি একদম সহজ কাজগুলো করার মাধ্যমে আসলে কনফিডেন্ট খুব একটা ডেভেলপ করা পসিবল না। সো আমরা সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছি। আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে সোলো অ্যাক্টিভিটিস, অর্থাৎ কোনো একটা কাজ নিজে নিজে করা। ধরেন আপনাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে অ্যান্ড আপনাকে একাই ওই কাজটা করতে হবে। সো আপনি যখন ভাববেন যে আপনাকে একা একটা কাজ করতে হবে অ্যান্ড ওইটা ভেবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, দ্যাট মিনস আপনার কনফিডেন্ট লেভেল খুবই লো। আপনার আত্মবিশ্বাস প্রায় নাই বললেই চলে। সেলফ কনফিডেন্ট অ্যান্ড সোলো অ্যাক্টিভিটিস এই দুইটার মধ্যে খুবই সমানুপাতিক একটা সম্পর্ক। আপনি যত বেশি সোলো অ্যাক্টিভিটিস করতে পারবেন আপনার সেলফ কনফিডেন্ট তো বাড়বে, আপনার সেলফ কনফিডেন্ট যত বেশি থাকবে আপনি তত বেশি সোলো অ্যাক্টিভিটিস করতে পারবেন। একটা স্টুডেন্ট যখন কলেজ লেভেলে পৌঁছায় তখন থেকে আসলে বোঝা যায় কোনো একটা কাজ একা একা করার ক্ষমতা তার মধ্যে কতটুকু আছে। কারণ স্কুল লেভেলে অনেক বাধা বিপত্তি থাকে, অনেক কাজ করার সুযোগ হয় না একজন স্টুডেন্টের, বাট কলেজ লেভেলে যাওয়ার পর তার তেমন কোনো বাধা বিপত্তি থাকে না, বাট দেখা যায় যে অনেক কাজ সে একা একা করতে হবে তাই করে না। ইটস ট্রু অ্যাকচুয়ালি। সো কী ধরনের সোলো অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে? 1 নম্বর, আপনি সোলো ট্রাভেলিং করতে পারেন, সোলো হাইকিং করতে পারেন, সোলো প্ল্যানিং করতে পারেন, সোলো ওয়ার্কআউট করতে পারেন। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস একটু একটু করে আপনার মধ্যে কনফিডেন্ট ডেভেলপ করবে। চলুন আমরা একটু জেনে নেই কিভাবে এগুলো আমাদের কনফিডেন্ট ডেভেলপ করবে। 1 নম্বর, সোলো ট্রাভেলিং। দেখেন, সোলো ট্রাভেলিং খুবই টাফ একটা বিষয়, বাট আপনি যখন করতে পারবেন তখন খুবই আনন্দের একটা বিষয়। ট্রাভেল করতে অনেকেরই ইচ্ছা হয়, বাট যখন আপনি একটা ট্রাভেল প্ল্যান 4-5 জন বন্ধুর সাথে মিলে করবেন তখন সমস্যাটা কি দাঁড়ায়? সমস্যাটা দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সময় ম্যাচ হয় না, সময় ম্যাচ হলে দেখা যায় বাজেট ম্যাচ হয় না, বাজেট ম্যাচ হলে দেখা যায় ইন্টারেস্ট ম্যাচ হয় না। সো প্রবলেম থাকেই। আমি বলছি না যে গ্রুপ ট্রাভেল খারাপ, গ্রুপ ট্রাভেল অনেক ভালো। যদি আপনারা গ্রুপ ট্রাভেলে যেতে পারেন দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, বাট সমস্যা থাকে অনেক। কিন্তু সোলো ট্রাভেলের ক্ষেত্রে আসলে এরকম কোনো সমস্যা থাকে না। সোলো ট্রাভেলের সমস্যা একটাই, আপনি ওই সাহসটা করতে পারতেছেন কিনা, আপনি নিজের সাথে ট্রাভেল করে নিজে ইন্টারেস্ট ফিল করবেন কিনা। যদি এই দুইটা সমস্যার সমাধান করে ফেলতে পারেন দেন সোলো ট্রাভেল করে আপনি এনজয় তো করতে পারবেনই, একই সাথে আপনার কনফিডেন্ট লেভেল একদম টপ নচ লেভেলে চলে যাবে। আপনার সাবকনশিয়াস মাইন্ডে প্রতিনিয়ত সিগন্যাল যাবে যে আপনি কোনো একটা কাজ একা একা করতে পারবেন। নেক্সট আসি সোলো প্ল্যানিংয়ে। একা একা পরিকল্পনা করতে পারা কিন্তু মহৎ একটা গুণ, এটা অনেকেই পারে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম থাকে যে কোনো একটা প্ল্যান করার আগে আমরা বন্ধু বান্ধবদের ফোন দিই বা পরিচিত কাউকে ফোন দিই যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এই কাজটা কিভাবে করা যেতে পারে। সো মোস্ট অফ দ্য টাইম একদম ছোটো কাজের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের কোঅপারেশনের প্রয়োজন হয়। কোঅপারেশনের প্রয়োজন না হলেও ভেরিফিকেশনের প্রয়োজন হয়। আপনি যদি অনেক বড় কোনো সিদ্ধান্ত না নেন দেন ছোটোখাটো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার নিজের প্ল্যানটা নিজেই সাজাতে পারেন, অ্যান্ড ট্রাস্ট মি ইট উইল বুস্ট ইউর সেলফ কনফিডেন্স। এরপর আসবে সোলো হাইকিং। ওই যে বলছিলাম কলেজ লেভেলে সাপোজ বিকালে আপনি কোথাও বের হবেন, একটু চক্কর দিয়ে আসি, এরকম চিন্তা করে আপনি আপনার বন্ধুদের ফোন দিলেন, আপনার বন্ধুরা সবাই বিজি, তারপর আপনি আপনার প্ল্যান চেঞ্জ করে ফেললেন যে না, সবাই যেহেতু বিজি আমি আর যাচ্ছি না। দেখেন, আপনি জাস্ট একটা ওয়াকিংয়ে যাচ্ছেন, অল্প সময়ের জন্য হাঁটাচলা করবেন, এর জন্য আপনি আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট হতে পারছেন না। সো এখন চিন্তা করেন আপনার সেলফ কনফিডেন্ট কতটা নিচে, আপনার সাথে আপনার সম্পর্ক কতটা খারাপ। সো নেক্সট টাইম যখন কোথাও হাইকিং করতে মন চাইবে সোলো হাইকিংয়ে বেরিয়ে পড়ুন, অল্প সময় ঘোরাঘুরি করুন। প্রথম কয়েকদিন খারাপ লাগবে, হয়তো প্রথম কয়েকদিন আপনি আপনার ভেতরের যে পার্সন আছে এবং বাহিরের যে পার্সন আছে, অর্থাৎ ইনার সেলফ অ্যান্ড আউটার সেলফ, দুটোর মধ্যে ভালো একটা কানেকশনও বিল্ড করতে পারবেন না, বাট টাইম টু টাইম এগুলো ডেভেলপ হবে। টাইম টু টাইম আপনার আত্মবিশ্বাস, আপনার সেলফ কনফিডেন্টও ডেভেলপ হবে। আপনি বিশ্বাস করবেন না, আমার এরকমও সময় গেছে আমি জিমের মেম্বারশিপ নেইনি কারণ আমি আমার সাথে কাউকে পাইনি, আমার একা একা যেতে হবে, একা একা ওয়ার্কআউট করতে হবে, এই জন্য আমি আমার জিমের মেম্বারশিপ নেইনি। জাস্ট ইমাজিন আমি কেমন ছিলাম, কতটা লেস কনফিডেন্ট একজন পার্সন ছিলাম। অ্যান্ড আই এম শিওর আপনাদের সাথেও কখনো না কখনো এরকম হয়ে থাকে। আপনি ওয়ার্কআউট করতে যাবেন, আপনার বন্ধুরা যদি না যায় আপনি ওয়ার্কআউট করতে যান না,
বাট সব কিছুর শেষে আপনি যদি একজন কনফিডেন্ট পারসন হতে চান দেন আপনাকে অবশ্যই সোলো অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। অ্যান্ড যখন আপনি অনেক লম্বা সময় ধরে এগুলো করে যাবেন, একটা সময় দেখবেন যে আপনার নিজের মধ্যে যথেষ্ট বিশ্বাস ডেভেলপ হয়েছে, আপনি যথেষ্ট কনফিডেন্ট হয়ে গেছেন। সো আপনার নেক্সট টাস্ক হচ্ছে আপনি প্রতিদিন একটা একটা করে সোলো অ্যাক্টিভিটি করবেন। হয় আপনি প্রথম দিন সোলো হাইকিংয়ে গেলেন, দ্বিতীয় দিন সোলো ওয়ার্কআউট করলেন, তৃতীয় দিন মন চাইলে কোথাও ঘুরতে যাওয়া যাক, সোলো ট্রাভেলে বের হয়ে পড়লেন। সো নেক্সট 3 দিন আপনি প্রতিদিন একটা একটা করে সোলো অ্যাক্টিভিটি করবেন। অ্যান্ড একই সাথে আমাদের যে আগের 3টা লেকচার ছিল, ওই আগের 3টা লেকচার শেষে আমি যে টাস্কগুলো দিছিলাম ওইগুলোও কন্টিনিউ করবেন। সো আপনার কালকে থেকে যে টাস্কগুলো আসবে তা হচ্ছে আগের 3টা লেকচারের টাস্ক প্লাস প্রতিদিন একটা একটা করে সোলো অ্যাক্টিভিটি, তার কম্বিনেশন নিয়ে আপনি চলবেন। অ্যান্ড প্রতিদিন আপনি কোন সোলো অ্যাক্টিভিটিটা করলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, এবং আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে স্টোরি লাগাতে পারেন। দেখা হবে পরবর্তী লেকচার। কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্সের 5ম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করব। আমি যখন আপনাদের সামনে ভিডিওতে আসি এর আগে আমি একটা কাজ করি, তা হচ্ছে ভিডিওতে আসার ঠিক কিছুক্ষণ আগে আমি আমার রুমের এক কর্নার থেকে আরেক কর্নারে হাঁটি। খুবই ছোট রুম, বাট যতটুকুই হাঁটা যায় আর কি হাঁটি। অ্যান্ড যে বিষয়ে আসলে আজকের ভিডিওতে আমি কথা বলবো ওই বিষয় নিয়ে আমার ইমাজিনারি অডিয়েন্সের সামনে বলতে থাকি। নর্মালি এই ভিডিওগুলোর জন্য আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না, কয়েকটা পয়েন্ট নোট করে রাখি, তারপর ওই পয়েন্টগুলোর উপর কথা বলতে থাকি। অনেক সময় দেখা যায় আমি যখন প্র্যাকটিস করি, হেঁটে হেঁটে প্র্যাকটিস করি, তখন অনেক লম্বা সময় পর্যন্ত কথা বলতে পারি, 10 মিনিট 15 মিনিট পর্যন্ত কথা বলতে পারি। বাট ক্যামেরার সামনে আসার পর এত লম্বা সময় আসলে কথা বলা পসিবল হয় না। প্র্যাকটিস করার সময় অনেক নতুন নতুন পয়েন্ট মাথায় আসে যেগুলো আমি বলতে পারি, বাট ক্যামেরার সামনে আসার পর দেখা যায় অনেক পয়েন্ট ছুটে যায়। আবার এরকমও হয় অনেক নতুন নতুন পয়েন্ট ক্যামেরার সামনে মনে হয় যেগুলো আমি অ্যাড করতে পারি। সো একদম হুবহু আসলে হয় না, অর্থাৎ মুখস্থ বিদ্যার কোনো বিষয় এখানে নাই। আপনারা যদি আমার মোটামুটি 1-1.5 বছর আগের ভিডিওগুলো দেখেন, আমি মোটামুটি 1.5 থেকে 2 বছর ধরে কন্টেন্ট বানানোর চেষ্টা করে আসছি, তখনকার ভিডিওগুলো যদি দেখেন আর বর্তমান সময়ের অর্থাৎ আজকের ভিডিওটা যদি দেখেন, দেন আপনি অনেক বড় একটা ডিফারেন্স দেখতে পারবেন। তখন আমার কথা বলার মধ্যে এতটা কনফিডেন্ট ছিল না, হয়তো বচনভঙ্গিও এত স্পষ্ট ছিল না, আমার জেস্চার এরকম ছিল না। বাট বর্তমানে আসলে ওইগুলো ডেভেলপ হয়েছে। অ্যান্ড এটাও সত্য যে ওভারনাইট এগুলো হয় নাই, অনেক লম্বা সময় প্র্যাকটিস করতে 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 দেন হয়েছে। এই যে কথা বলার কনফিডেন্ট, এটা কিভাবে আসছে? এটা আসছে ক্যামেরার সামনে কথা বলতে বলতে, প্র্যাকটিস করতে করতে। সো আজকে যে ফার্স্ট টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম তা অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে শুট ইয়োরসেলফ। না, আপনার নিজেকে গুলি করার দরকার নাই। শুট ইয়োরসেলফ মানে হচ্ছে ক্যামেরা দিয়ে আপনাকে শুট করুন, রেকর্ড করুন। আপনি যে কোনো একটা টপিক নেবেন, যেসব বিষয়ে এক্সপার্ট আর কি, ওইরকম যে কোনো একটা টপিক নেবেন। যেমন এখন যদি আমাকে কেউ বলে আমি কোন বিষয়ে অনেক লম্বা সময় অনবরত কথা বলতে পারবো, দেন আমি হয় পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড কোনো একটা টপিক চুজ করব, কারণ আমি বেশ লম্বা সময় ধরে এই রিলেটেড পড়াশোনা করে আসছি। নয়তোবা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা টপিক চুজ করব, যে টপিকে আমি মোটামুটি লম্বা সময় ধরে কথা বলতে পারবো। সো আপনিও ওইভাবে প্রতিদিন একটা করে টপিক চুজ করবেন যে টপিকে আপনি মোটামুটি লম্বা সময় কথা বলতে পারবেন। দেন ফোনের ক্যামেরা অন করুন, আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও করতে পারেন, আপনি চাইলে আমার মতো এরকম ট্রাইপডে ক্যামেরাটা অ্যাড করে তারপরও ভিডিও বানাতে পারেন। নয়তোবা আপনি জাস্ট টেবিলের উপর ফোনটা রেখে দিতে পারেন ক্যামেরা অন করে, তারপর ক্যামেরার সামনে আপনি কথা বলা শুরু করতে পারেন। প্রথম দিকে মনে হবে যে এটা খুবই টাফ একটা কাজ, হয়তো একটা বা 2টা সেন্টেন্স বলার পর মনে হবে যে আর মাথায় কিছু আসতেছে না, প্রতিটা উচ্চারণ শেষে মনে হবে যে এই উচ্চারণটা হয়তো আমি ভুল করে ফেলছি। অ্যান্ড দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, প্রথম দিকে সবার এরকম হয়। বাট ওভার এ পিরিয়ড অফ টাইম ইউ উইল সি এ ম্যাসিভ ইমপ্রুভমেন্ট, ইউ উইল সি দ্যাট ম্যাজিক হ্যাপেন্স। সো এটা আসলে অত্যন্ত জরুরি একটা কাজ যদি আপনি কনফিডেন্ট ডেভেলপ করতে চান। দ্বিতীয় যে কাজটা তা হচ্ছে মিরর প্র্যাকটিস, আয়নার সামনে কথা বলা, নিজের দিকে নিজে তাকিয়ে কথা বলা। আমি প্রথম যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম তখন আমি এই প্র্যাকটিসটা শুরু করছিলাম। আমার ওয়াশরুমে বেশ বড় একটা মিরর আছে, ওই মিররের সামনে গিয়ে আমি নিজের দিকে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতাম। তাছাড়া আমি আরেকটা কাজ শুরু করছিলাম, তা হচ্ছে মোটামুটি কত মাস, বছরখানেক হবে, বছরখানেক আগের একটা চ্যালেঞ্জ আমার ফেসবুক ফিডে পেয়ে যাবেন, ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন। তখন আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে প্রতিদিন আমি যে কোনো বিষয়ে ক্যামেরার সামনে 1-2 মিনিট কথা বলবো। যদিও আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করিনি, 22-23 দিনের মতো করে হয়তো পরে ছেড়ে দিয়েছিলাম। বাট ওই 22-23 দিনই আমি কন্টিনিউয়াসলি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, প্রতিদিন কিছু না কিছু বলার চেষ্টা করেছিলাম, ওইটা কিন্তু আমাকে অনেক বড়সড় একটা ফায়দা দিছে। অ্যান্ড মূলত আজকে আমি ক্যামেরার সামনে এভাবে কথা বলতেছি, এর সূত্রপাত ওইখান থেকেই হয়েছিল। সো বেসিক্যালি ইউ জাস্ট নিড এ স্পার্ক টু মেক এ বিগ ফায়ার।
তাই আপনি যে কাজটা করতে পারেন তা হচ্ছে একটা টপিক চুজ করবেন, ওই টপিকটা নিয়ে একটা প্ল্যান সাজাবেন যে আপনি কি কি বলবেন, 8-10টা পয়েন্ট অ্যাড করতে পারেন। তারপর ওই পয়েন্টগুলোর বেসিসে আপনি প্রথমে মিরর প্র্যাকটিস করতে পারেন, আয়নার সামনে গিয়ে কথা বলতে পারেন কতক্ষণ। তারপর আপনি ওইখান থেকে এসে ফোনের ক্যামেরা অন করতে পারেন, তারপর ফোন ক্যামেরার সামনে আপনি কথা বলে যেতে পারেন। সো আপনার আগামী কালকের যে টাস্কটা থাকবে এটাই আপনি মিরর প্র্যাকটিস প্লাস ফোন ক্যামেরার সামনে কথা বলার প্র্যাকটিস, এই দুইটা প্র্যাকটিসই করবেন নেক্সট 3 দিন আপনি এই দুইটা প্র্যাকটিস করবেন। আপনি যে কোনো একটা টপিক নেবেন প্রতিদিন, তারপর প্রথমে মিরর প্র্যাকটিস করবেন, তারপর আপনি ফোন ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সট 3 দিন আপনি শুধু এটাই করবেন যে তা না, আপনার আগের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল লেকচার 1, 2, 3, 4 ওই প্র্যাকটিসগুলোও সাথে সাথে করবেন। কোনোটা কিন্তু ছাড়া যাবে না, মনে রাখবেন কোনোটা কিন্তু ছাড়া যাবে না। অ্যান্ড আপনি যে ভিডিও বানাবেন ওইটা আপনি চাইলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে পাঠাতে পারেন। আপনি চাইলে আমার সাথে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে স্টোরিও লাগাতে পারেন। দেখা হবে পরবর্তী লেকচারে। কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্সের 6 নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত আপনারা যে অ্যাক্টিভিটিসগুলো করে এসেছেন এর মধ্যে কিছু অ্যাক্টিভিটিস ছিল খুবই ইজি অর্থাৎ বিগিনার ফ্রেন্ডলি, এবং কিছু অ্যাক্টিভিটিস ছিল ইন্টারমিডিয়েট লেভেলের অর্থাৎ মোটামুটি কঠিন। অ্যান্ড ইটস টাইম টু অ্যাপ্লাই। আর অ্যাপ্লিকেশনটাই আসলে সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি আপনারা যদি আগের অ্যাক্টিভিটিসগুলো, আগের এক্সারসাইজগুলো নিয়মিত করে আসেন, নিয়মিত প্র্যাকটিস করে আসেন, দেন অ্যাপ্লিকেশন আসলে খুব একটা কঠিন হবে না। ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট। সো আজকের লেকচারের থিম হচ্ছে ফেস ইউর ফিয়ার্স। আপনার ভয়গুলোর মুখোমুখি হন। আপনি যেসব বিষয়ে কনফিডেন্ট না, কেন আপনি ওইসব বিষয়ে কনফিডেন্ট না? কারণ আপনি ভয় পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন কি হবে, আপনি ভয় পাচ্ছেন আপনি যদি একবার স্টেজে উঠে যান অ্যান্ড কিছু বলতে না পারেন দেন কি হবে। আপনি ভয় পাচ্ছেন আপনি যদি একবার আপনার টিচারকে একটা কোয়েশ্চেন করে বসেন অ্যান্ড কোয়েশ্চেনটা উল্টাপাল্টা কোয়েশ্চেন হয় দেন কি হবে। আপনি ভয় পাচ্ছেন কাউকে একটা টেক্সট পাঠানোর আগে যদি ওই টেক্সটটা সে পছন্দ না করে দেন কি হবে। সো ওই যে দেন কি হবে, তারপর কি হবে, এই যে ভয়টা, এই ভয়টাকে আপনার জয় করতে হবে, এই ভয়টার মুখোমুখি হতে হবে। অ্যান্ড আপনি যদি আগের লেকচারগুলোকে সিরিয়াসলি নিয়ে থাকেন, আগের লেকচারগুলো নিয়মিত প্র্যাকটিস করে থাকেন, দেন ওই ভয়টাকে জয় করা আপনার জন্য খুব একটা কঠিন হবে না। কারণ আপনি পজিটিভ সেলফ টক করে এসেছেন, আপনি সবসময় আপনার নিজেকে সিগন্যাল দিয়ে এসেছেন আমি যদি একটা কোয়েশ্চেন করি দেন হয়তো সবাই আমাকে প্রেইজ করবে, টিচার আমাকে অনেক পছন্দ করবে। দিজ আর দ্য পজিটিভ সেলফ টক যা আপনি করে এসেছেন। আপনি আগের লেকচারগুলোর মাধ্যমে ওই উপলব্ধিটা নিয়ে এসেছেন যে আপনি যদি কাউকে টেক্সট করেন সে যদি আপনাকে পাত্তা নাও দেয়, অ্যাটলিস্ট আপনি আপনার ইফোর্টটা দেখিয়েছেন, আপনি আপনার বেটার পার্সোনালিটিটা শো করেছেন। আপনি এই মুহূর্তে এটাও জানেন আপনি যদি একবার স্টেজে উঠেন তারপর কিছু বলতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনি চেষ্টা করেছেন। অ্যান্ড অবভিয়াসলি আগামী 4-5 বছর পর এটা নিয়ে কেউ ভাববেও না, বাট এটা থেকে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন তা আগামী 4-5 বছর পর আপনাকে অনেক বেশি সাহায্য করবে। সো ইউ নো অল দিস। এখন জাস্ট আপনাকে মাঠে নেমে পড়তে হবে, এখন আপনাকে আপনার ভয়কে জয় করতে হবে। প্রতিটা ক্ষেত্রে যখন মনে হবে যে আপনি ভয় পাচ্ছেন, গিভ এ সিগন্যাল টু ইউর ব্রেইন, আই এম দ্য ওয়ান হু ডু নট ফিয়ার। আপনার পাবলিক স্পিকিংয়ের সুযোগ আসছে, সুযোগ কাজে লাগান, প্র্যাকটিস করুন, তারপর চেষ্টা করুন, বাকিটা পরে দেখা যাবে। আপনার মাথায় কোনো প্রশ্ন এসেছে, করে ফেলুন, বাকিটা পরে দেখা যাবে। সো আজকে থেকে নেক্সট 3 দিন প্রতিটা অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলোতে আপনি ভয় পেতেন, যে অ্যাক্টিভিটিসগুলোতে আপনার কখনোই কনফিডেন্ট আসতো না আগে, ওইগুলোকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। নো সেকেন্ড থট, আপনাকে ওইগুলো অ্যাকসেপ্ট করতে হবে, দেন ওইগুলো পারফর্ম করতে হবে। দেন অনলি ইউ ক্যান ফিল দ্যাট ইউ আর কনফিডেন্ট, দেন ইউ ক্যান অনলি ফিল দ্যাট ইউ ক্যান রিয়েলি ডু ইট, দেন অনলি ইউ ক্যান ফিল দ্যাট ইউ আর আনস্টপেবল, অ্যান্ড ফাইনালি দেন অনলি ইউ ক্যান ফিল দ্যাট ইউ ডু নট ফিয়ার এনিথিং। সো আজকে থেকে নেক্সট 3 দিন প্রতিটা আনকমফোর্টেবল সিচুয়েশন ফেস করবেন, প্রতিটা ফিয়ার ফেস করবেন, পিছপা হবেন না। আমাদের কাছে সব কিছুরই সলিউশন আছে, বাট তা অ্যাপ্লাই করার মতো সাহস নাই। আপনাকে ওই সাহসটাই জাস্ট দেখাতে হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি যেহেতু আপনারা আমার সাথে এতদিন লেগে থাকতে পারছেন, ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট। আর এটা প্র্যাকটিস করার সাথে সাথে আপনি আগের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওইগুলোও প্র্যাকটিস করবেন, কোনোটা কিন্তু ছাড়া যাবে না। মনে করেন না যে আপনি বাকি অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস না করে আপনার ফিয়ারকে আপনি ফেস করতে পারবেন, এটা সম্ভব না। তাই আপনি বাকি সবগুলো প্র্যাকটিস করবেন, সাথে মোস্ট ইম্পর্টেন্টলি এই 3 দিন আপনি আপনার ফিয়ারকে ফেস করবেন, আপনার ভয়কে জয় করবেন। অ্যান্ড আপনার প্রতিদিনের এক্সপিরিয়েন্স আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে জানাতে পারেন, এবং আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে স্টোরিতেও শেয়ার করতে পারেন। দেখা হবে আমাদের সর্বশেষ লেকচার, 7ম লেকচারে।
কনফিডেন্ট ডেভেলপমেন্ট কোর্সের সর্বশেষ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অনেক খুশি যে আপনারা এখন পর্যন্ত আমার সাথে টিকে আছেন। যদিও এর আগে টোটাল লেকচার হয়েছে মাত্র 6টা, বাট প্রতিটা লেকচার শেষে আমি 3 দিনের টাস্ক দিয়েছিলাম যে 3 দিন আপনি একটা বা 2টা টাস্ক প্র্যাকটিস করবেন। সো হুইচ মিনস 3, 6, 18 দিন। অ্যান্ড আপনারা যারা 18 দিন প্র্যাকটিস করে তারপর এই লেকচারটা দেখতেছেন, হ্যাটস অফ ইউ গাইস। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই কোর্সটা একদম সহজ সরল রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টা করেছি একদম বিগিনার ফ্রেন্ডলি রাখার জন্য। আর কতটা সফল হতে পেরেছি তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। একই সাথে এই কোর্সটা আপনাদের জন্য কতটা উপকারে আসছে তাও কমেন্ট বক্সে জানাবেন। যখন আমরা কোনো কিছু শিখি, যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করি, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায় না, বরং আমাদের কাজ তখন থেকে শুরু হয় কিভাবে আমাদের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা যায়, কিভাবে আমাদের অ্যাচিভমেন্টটা সারা জীবন ধরে রাখা যায়, তাই না? কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একদম সত্য। আপনি 20 দিন, 22 দিন কিংবা 1 মাসে আপনার কনফিডেন্ট ডেভেলপ করে ফেলতে পারবেন না, তবে আপনি আপনার কনফিডেন্ট ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করতে পারবেন। আর আমার এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জাস্ট এই জার্নিটা শুরু করিয়ে দেওয়া। অ্যান্ড আই বিলিভ আপনারা যথেষ্ট রেসপন্সিবল মানুষ, আপনারা যে জার্নিতে নেমেছেন ওই জার্নিটা আপনারা কমপ্লিট করতে পারবেন। সো আজকের লেকচারের মূল থিমটা হচ্ছে কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেন আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, একই সাথে আপনাকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে লাইফ লং লার্নিং, অর্থাৎ জীবনব্যাপী আপনাকে শিখে যাওয়ার একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা লাস্ট লেসনগুলোতে, অর্থাৎ লেসন 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, এই 6টা লেসনে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু প্র্যাকটিস করেছেন। অ্যান্ড আই বিলিভ আপনারা রেজাল্ট পাওয়াও শুরু করেছেন। এখন কতটা রেজাল্ট পাচ্ছেন বা না পাচ্ছেন তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট থেকে আসলে আমি বুঝতে পারবো এই কোর্সটা আপনাদের কতটা কাজে আসছে। সো আপনারা অলরেডি যদি রেজাল্ট পাওয়া শুরু করে থাকেন, অ্যান্ড আগামীকালকে থেকে, অর্থাৎ যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে তারপর থেকে আপনি যদি আবার আগের প্র্যাকটিসগুলো করা বন্ধ করে দেন, আপনি যদি ভুলে যান যে আপনি একটা কোর্স নিয়েছিলেন, আপনি যদি ভুলে যান যে কনফিডেন্স শো করার জন্য আপনার কোন অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, দেন আপনার লেভেল ধীরে ধীরে ডাউন হতে থাকবে। সাপোজ আপনি এখন এই লেভেলে আছেন কনফিডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনি ধীরে ধীরে একদম নিচের দিকে যেতে থাকবেন। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। সো কনসিস্টেন্টলি আপনি বিগত লেকচারগুলোতে যা শিখেছেন এবং আপনাকে যা প্র্যাকটিস করতে বলা হয়েছিল তা প্র্যাকটিস করে যেতে হবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ ইউর কনফিডেন্ট। আর কাজগুলো আসলে খুব কঠিন কিছু না। আমি আপনাদেরকে যে কাজগুলো করতে বলেছিলাম, আপনি যদি ওইগুলোর একটা হ্যাবিট বানিয়ে ফেলেন, আপনি যদি এরকম একটা হ্যাবিট বানান যে আপনি যখনই বাইরে যাবেন গ্রুমিংয়ের দিকে যথেষ্ট ধ্যান দেবেন, আপনি যদি এরকম একটা হ্যাবিট বানান যে আপনি প্রতিদিন আপনার অ্যাফার্মেশনসগুলো রিপিট করবেন, আপনি যদি নিয়মিত এক্সারসাইজের একটা রুটিন বানান, আপনি যদি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার জন্য একটা হ্যাবিট বানানোর চেষ্টা করেন, দ্যাটস ইট। ওইগুলোই আসলে আমরা বিগত লেকচারগুলোতে শিখে এসেছি। অ্যান্ড প্রত্যেকটা জিনিস আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? অ্যান্ড একবার সময় নিয়ে ভেবে দেখবেন যে এই প্রত্যেকটা জিনিস যদি আপনি নিয়মিত বেসিসে প্র্যাকটিস করতে চান, আপনার কত সময় লাগবে? 1 ঘন্টা প্রতিদিন, 1.5 ঘন্টা, এর বেশি তো লাগার কথা না, তাই না? সো দোজ হু আর ডেডিকেটেড, আমি জানি আপনারা এগুলো করবেন, অ্যান্ড আমি জানি আপনারা কনফিডেন্ট ডেভেলপমেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন। আজকের লেকচারের আরেকটা থিম ছিল, সেটা হচ্ছে লাইফ লং লার্নিংয়ের একটা চ্যালেঞ্জ নেওয়া। আজীবন আপনাকে শিখে যেতে হবে, প্রত্যেকটা মোমেন্ট থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, দ্য মোর ইউ লার্ন দ্য মোর কনফিডেন্ট ইউ উইল বিকাম। এই লেকচারটা আমি আর বেশি লম্বা করবো না, কারণ আপনাদেরকে যা বলার আমি বলে দিয়েছি। অ্যান্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার ছিল আগের 6টা লেকচার খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের 6টা লেকচারে আপনি ধাপে ধাপে শিখে আসছেন যে কিভাবে আপনি আপনার কনফিডেন্ট ডেভেলপ করবেন। অ্যান্ড আজকের লেকচারের গুরুত্ব হচ্ছে আপনি কিভাবে আপনার কনফিডেন্ট ডেভেলপমেন্টের জার্নিতে টিকে থাকতে পারবেন। এর জন্য আপনাকে 2টা কাজই করতে হবে। কোন 2টা? এক হচ্ছে লাইফ লং লার্নিংয়ের একটা চ্যালেঞ্জ নিতে হবে, অ্যান্ড 2, বি কনসিস্টেন্ট। দ্যাটস এনাফ। আর লেকচারটা শেষ করার আগে আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ফিডব্যাক দিবেন, যদি কোনো সাজেশন থেকে থাকে তাও দিবেন। অ্যান্ড পরবর্তীতে লাইক কনফিডেন্ট ডেভেলপমেন্টের পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো টপিকের উপর কোনো কোর্স চান, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক দিস কোর্স। আর এখন পর্যন্ত আসলে কোনো লেকচারে আমি বলি নাই যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সো যেহেতু কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, যদি আপনার মনে হয়ে থাকে যে কোর্সটা আপনার ভালো লেগেছে, যদি মনে হয়ে থাকে যে কোর্সটা আপনার উপকারে আসছে, আর যদি মনে হয়ে থাকে ইন ফিউচারে এই চ্যানেলটা এরকম ভিডিও আপলোড করলে আপনার উপকারে আসবে, দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড ভিডিওগুলো বা প্লেলিস্টগুলো আপনারা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। ফাইনালি আমি আর একটা কথা বলতে চাই, তা হচ্ছে আমি বিগত লেকচারগুলোতে আপনাদেরকে যে টাস্কগুলো দিয়েছিলাম তা মূলত 3 দিন প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম। প্রতি 3 দিন পর পর নতুন ভিডিও আসছিল, অ্যান্ড ওই ভিডিওতে আমি আবার 3 দিন কোনো একটা টাস্ক প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়েছিলাম। বাট আজকের ভিডিওতে আমি যে টাস্কগুলো আপনাদেরকে দিচ্ছি, 2টা টাস্ক। একটা হচ্ছে আগের যে টাস্কগুলো ছিল, লেসন 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, এই প্রত্যেকটা টাস্ক
আপনাকে কনসিস্টেন্টলি সারা জীবন করে যেতে হবে। অ্যান্ড আরেকটা টাস্ক হচ্ছে আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে লাইফ লং লার্নিংয়ের। সো আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট হোমওয়ার্ক ইন দ্য হিস্ট্রি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, নয়তো অন্য কোনো একটা কোর্সে। সবাই ভালো থাকবেন।